সুপ্রভাত বন্ধুরা। আজ রবিবার। প্রথমেই দেখলে আমি সামনেটা জল দিয়ে দিয়েছি, আর এই যে গেটের সামনেও জল দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই। এখন ঘরের পরিবেশটা দেখাই। ঘরের চারদিকে এই যে জামা কাপড় মেলা, বাসন তো দেখছো পড়ে আছে, আর এই যে বিছানার অবস্থা। শুধু কার্পেটটা তুলেছি নিজে থেকে আজকেরে। আর জানলায় পর্দা দেওয়া, জানলা খুলে দিয়েছি, পর্দা দেওয়া। বারান্দার জানলাগুলোও আজকে খুলে দিয়েছি। ফ্রিজের মাথাটা একটু ঝাড়লাম আজকেরে, ঝেড়ে ওগুলো পরিষ্কার করে রাখলাম। আবার তোমার দাদাভাই যা আসে সব বাইরে থেকে যা নিয়ে আসে সব ফ্রিজের মাথাতেই রেখে দেয়, এই জন্য ফ্রিজের মাথাটা বেশি অপরিষ্কার হয়। আর ওইটা দেখতে পাচ্ছ, ওইটা আমার মেয়ের হাতের কাজ, আমার মেয়ে বানিয়েছে। সামনে থেকে দেখাই, দেখো সুন্দর না? এটা আমার মেয়ে বানিয়েছে আগের বছরে হাতের কাজেতে, স্কুলের জন্য। আর কালকে তোমার রাত্রিরে, অনেক রাত্রিরে দাদাভাই মাছের বাজার তুলে নিয়ে এসেছিল, তাই ব্যাগগুলো এখানে পড়ে আছে এখনও। এগুলো গুছিয়ে সব ঢুকিয়ে দেবো ড্রামেতে। আর এই ড্রামেতে বাজারগুলো তুলে রেখেছি। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? দেখতেই পেলে বন্ধুরা, ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে মুরগির ঘর খুলতে চলে এলাম। মুরগির কাপড়টা সরিয়ে দিয়ে পর্দাটাও তুলে দিলাম। আর দেখো মুরগিগুলো চুপ করে বসে আছে। সব থেকে বদমাইশ এই মোরগটা আমার। এবার এই জামা কাপড়গুলো নিয়ে যাব বাইরে, নিয়ে গিয়ে মিলে দেবো। আর ওই দাদারা এখনও বের হয়নি, কাজে বের হবে। এখন 8টা বাজেনি, ওরা 8টার সময় বেরিয়ে যায় সব কাজেতে। তাহলে দেখতে থাকো। বন্ধুরা দেখো, ঘরে চলে এলাম। এই যে খাবার জলটা খালি করে নিচ্ছি। জলালা ভ্যানের আওয়াজ পেলাম, জলালা এসছে। আর যে ড্রামেতে মাসকাবারি জিনিস রাখি, সেই ড্রামটাও তুলে রাখলাম। আর এই যে বাসনগুলো সব বের করে নিচ্ছি মাজার জন্য। কাল রাত্রে রান্না করেছিলাম, তাই জন্য আবার বাসন অনেক কটাই বেরিয়েছিল, তাই এতগুলো বাসন হয়েছে। আর এগুলো গুছিয়ে রেখে, আর এই যে এখানে জল পড়েছিল, খাবার জলটা ঢেলেছি সেই জল। আর এই দেখো জলওয়ালা দাদা চলে এসছে। আর তোমরা তো জানোই আমাদের এখানে এইভাবেই জল নিতে হয়। এই যে ড্রামে করে জল নিয়ে আসে, তার থেকে এই যে জল দিচ্ছে। আর এই যে বাসন মাজতে চলে এলাম বন্ধুরা। আজকে অনেক কটা বাসন হয়েছে, বুঝতে পারিনি আমার এত বাসন হয়ে যাবে সকালবেলা। তাহলে দেখতে থাকো আমার বাসনগুলো মাজা।
তাহলে বন্ধুরা দেখতেই পেলে হাত পা ধুয়ে আমি ঘরে চলে এলাম। এসে এই যে হাউস কোটটা আগে খুলে ফেলেছি, গরম লেগে গেছে। প্রথমে ঠান্ডা লাগছিল ঘুম থেকে যখন উঠেছিলাম, এখন আবার কাজ করতে করতে গরম লেগে গেছে, তাই জন্য হাউস কোটটা খুলে ভাঁজ করে আবার রেখে দিচ্ছি যেখানে থাকে সেখানে। আর বন্ধুরা আমার রাত্রিবেলা জামা কাপড় গুছাতে ভালো লাগে না, তাই জন্য সব রেখে দিই ওরকম জড়ো করে চেয়ারের মধ্যে। সকালবেলা সব গুছিয়ে জায়গায় 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 সব রেখে দিই। কেন কি জানি সকালবেলাই যেন আমার জামা কাপড় গুছানোর এনার্জিটা আসে, রাত্রিরে একদম কোনো এনার্জি আসে না জামা কাপড় গুছানোর জন্য। আর এই যে সব গুছিয়ে গুছিয়ে একদিক থেকে আরেক দিকে। আর মেয়ের জামা কাপড়গুলো রাখি খাটের তলায়, একটা বাস্কেট আছে তার মধ্যে করে রেখে দিই। আর আমাদেরগুলো ওই ঘরে একটা আলমারি আছে কাঠের, তাতে করে রেখে দিই। আমাদের সব আলাদা আলাদা জায়গায় সব রাখা হয়, যাতে মানে যখন যার দরকার তখন খুঁজে পেতে পারি। আর এখন তো শীতকাল, ওই যে দেখো মেয়ের জামা কাপড়গুলো সব রেখে দিলাম ওখানে। আর প্রথমেই তো দেখালাম ফ্রিজের মাথাটা ঝেড়েছি। ফ্রিজের মাথায় একটা ছোট বাস্কেটও থাকে, সেটার মধ্যে ছোটো সেটা, তাও সেটার মধ্যে তোমার দাদাভাই অনেক সব কাগজপত্র সব জমা করেছে। সেটা ঝাড়ছি, সেই ছোট ঝোড়াটা ঝেড়ে তার মধ্যে থেকে কাগজগুলো বেছে বেছে বের করছি, করে গুছিয়ে রাখবো আবার জায়গার মতন জায়গায়। তো তোমার দাদাভাই আবার রেগে যাবে, যদি ছোট ছোট কাগজও যদি না পায় তখন আবার রেগে যাবে। আর যেগুলো দরকার নেই সেগুলো আমি ফেলে দিচ্ছি দেখে দেখে। আর আমার এই দিকটা ঘরটা তো অবস্থা তোমাদের দেখাতে পারি না, কারণ এই দিকটা আমার খুব অপরিষ্কার হয়ে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আর এই যে গুছিয়ে তুলে রাখলাম আবার। আর দেখো কত কাগজ কত কিছু বেরিয়েছে। এগুলো করে নিয়ে ঘরটা ঝাড়ু দেবো, ঘর ঝাড়ু দিইনি। দেখো ঝোড়াটা। আর এই যে ঝাড়ু দিতে চলে এসেছি, ঝাড়ু দিচ্ছি। আমার তো জানোই রাস্তার সামনে ঘর, তাই আমার প্রত্যেক দিনই ভালো করে খুব ঝাড়ু দিতে হয় ঘরদোর, নয়তো প্রচণ্ড ধুলো থাকে ঘরেতে। দেখো কীরকম ধুলো বেরোচ্ছে ঘর থেকে। পুরো সাইডগুলো সব ভালো করে প্রত্যেক দিনই আমি এইভাবে ঝাঁট দিই, না ঝাঁট দিলে আমার যেন ভালো লাগে না। আর লাল সিমেন্ট তো যেন বেশি বোঝা যায়, সাদা সাদা হয়ে থাকে। আর এই দেখো খাটের তলায় আমি সকালবেলা ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছি এমনভাবে যে আমার অর্ধেক ব্যায়াম হয়ে যায় সকালবেলা। তোমরাও চেষ্টা করো এইভাবে ঘরদোর মোছা আর ঝাঁট দেওয়ার, দেখো তোমাদেরও ব্যায়াম হয়ে যাবে, সকালবেলা আর কোনো ব্যায়াম করতে হবে না। তাহলে ভুঁড়িও কম থাকবে আর শরীরও কম থাকবে। আমি তো এত ব্যায়াম করছি, তাও আমার শরীর তো দেখতেই পাচ্ছ, দিন দিন আরও মোটা হয়ে যাচ্ছি। তাও যাই হোক, কাজ তো করতেই হবে। তাহলে কাজগুলো দেখতে থাকো তোমরা আর সাথে থাকো।
তাহলে বন্ধুরা স্নান করে উঠে চলে এসেছি, এই যে ঠাকুর দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আর এই যে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম আমি, তরকারিটা হচ্ছে আর ভাতটা হয়ে গেছে, ভাতটা আগেই হয়ে গেছে ঝোড়া ঢাকা দেওয়া দেখতে পেলে। আর মাংসটা আমি বসিয়ে দিয়েই চান করতে গেছিলাম, কারণ দেরি হয়ে যেত, নয়তো তোমার দাদাভাই চলে আসবে। শুভ দুপুর বন্ধুরা, দেখো আমার রান্না হয়ে গেছে। আর এই যে আমাদের দুপুরের খাবার দাবার, ভাত, আর এটা মাছের মাথা কাঁটা দিয়ে একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কাইকাই মতন করেছি। আর এই যে মাংসের তরকারি, চিকেন করেছি আজকে। আমাদের প্রত্যেক সপ্তাহে চিকেনই হয় আমার মেয়ের জন্য। আর তোমার দাদা ভাই এখনও আসলো না, তার জন্য কি বসেছিলাম, কিন্তু দেখছি আসছে না, তো কি করলাম, যত রান্নার বাসন ছিল এই যে রান্নার যত বাসন ছিল মেজে ফেলেছি, ওভেন টোভেন তো সবই পরিষ্কার করে নিয়েছি। তোমার দাদাভাই চলে আসলে আর আমি কিছু করি না, আগে ওকে খেতে দিই, আমিও ওর সাথে খেয়ে নিই। কিন্তু এখন আমাকে একাই এখন খেতে হবে। তোমার দাদাভাই আজকে অনেক সকালবেলা চলে গেছিলো কাজে, তোমার দাদাভাই আজকে অনেক সকালেই চলে গেছিলো কাজে। আজ মর্নিংয়ে ডিউটি ছিল ওর, তাই জন্য চলে গেছিলো। আমাকে বলে গেছিলো যে দুপুরবেলার কাজ আছে, তো কাজ থেকে অফিস থেকে বেরিয়েই আবার সেই কাজেতে গেছে, আর অফিস থেকেই খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়েছে। তো আমাকে তো একবার ফোন করবে, ফোন করে জানায়নি। আর আমিও ওদিকে বসে আছি ওর অপেক্ষায়, ও আসলে তারপরে খাবো। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে, খেয়ে পড়তেও চলে গেছে। এখন পরীক্ষার সময় ও স্যার দুবেলাই পড়াচ্ছে, রবিবার তো কি হয়েছে, তাও দুবেলাই পড়াচ্ছে। আর আমি এখন কি করব, আমি একাই এখন খেতে বসি, কিছু করার নেই। আর ওদিকে আমি খেয়ে দিয়ে নিয়ে পায়রা খেতে দেবো, মুরগি খেতে দেবো, তারপরে আমার বিকেলের কাজ শেষ হবে। তাও শেষ নেই এখনও, তো যদি পারি তো একটু রেস্ট নেবো, আর নয়তো ঘর তো ঝাঁট দিতে হবে, উঠোনটাও ঝাঁট দিতে হবে, দিয়ে তারপরে সন্ধ্যেবেলা সেই সন্ধ্যে দেবো, তারপরে গিয়ে একটু হয়তো বসবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। হাত পা ধুয়ে চলে এলাম, সন্ধ্যেবেলায় পুজো দেবো। ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা। আমি দুবেলায় ঠাকুরকে খেতে দিই। তোমার দাদাভাই বলে কি যে আমরা 4 বেলা খাচ্ছি আর ঠাকুর কি 1 বেলা খাবে, ও তাই বকাবকি করে বলে, তাই জন্যই দুবেলাই আমি খেতে দিই। আর আমার ঠাকুরটা দেখো দাঁড়িয়ে পুজো দিতে হয়, আগে নিচে ছিল, আমার ওখানেই নিচেতে ছিল। প্রথম যখন বিয়ে করে আসি তখন ঠাকুরটা নিচেই ছিল, কিন্তু মেয়ে হওয়ার পরে মেয়ে গিয়ে ওই হামাগুড়ি দিয়ে ঠাকুরের ধূপ ধরতে যেত, প্রদীপ ধরতে যেত, তাই জন্য ঠাকুরের এই সিংহাসনটা বানিয়ে উপরে তুলে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে। বাইরে গিয়ে একেবারে তুলসী থানেও প্রদীপ দেখিয়ে দিয়ে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট, 2টো চা আছে এখানে, একটা মেয়ের একটা আমার। আর মেয়েও পাশে বসে আছে বিস্কুটের জায়গা নিয়ে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকের, ঠিক আছে, টাটা।